নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমাদের এই কিতাবের মধ্যে একের পর এক যে আলোচনা আসতেছে এগুলোই সবই সনদের দেরাসা করার জন্য অত্যাধিক জরুরি বিষয়। সনদের দেরাসা করার জন্য, সনদের হুকুম নির্ণয় করার জন্য অত্যাধিক জরুরি বিষয়। আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে 5টা ফসল ছিল, তার মধ্যে চতুর্থ নাম্বার ফসল হচ্ছে, নাম হলো কুতুবু তাওয়ারিখ রিজালিল মুহাল্লিয়াতি। মুহাল্লিয়াতি মানে মুহাল্লিয়াতি মানে স্থানীয় রাবিদের স্থানীয় ইতিহাস ভিত্তিক গ্রন্থসমূহ। কুতুব ও তাওয়ারিখ রিজাল, রাবিদের ইতিহাসের কিতাব সমূহ কি হিসাবে, মানে স্থানীয় রাবিদের স্থানীয় কি ইতিহাস, ইতিহাস ভিত্তিক কি গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ। এবার রাবিদের স্থানীয় ইতিহাস ভিত্তিক কি গ্রন্থ, কোন রাবি কোন কোন শহরে বসবাস করছেন, তার ছাত্রকে, ওই শহরের তার উস্তাদকে, এগুলো যখন সবকিছু ভালো করে জানা হবে তখন সহজেই বোঝা যাবে সনদ কোনটা মুত্তাসিল, কোনটা মুত্তাসিল না, কোনটা মুরসাল, কোনটা মুনকাতে, এগুলো সব ধরা পড়বে। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আশরাফ আলী ভাই, কথা জি বুঝা ওস্তাদ। কথা বুঝা আসতেছে? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আল ফসল রাবে, চতুর্থ পরিচ্ছেদ, যে কুতুব তাওয়ারিখ রিজালিল মুহাল্লিয়াতি, রাবিদের স্থানীয় ইতিহাস ভিত্তিক কি গ্রন্থ, রাবিদের ইতিহাসের গ্রন্থ, স্থান ভিত্তিক, স্থানীয় হিসাবে রাবিদের ইতিহাস ভিত্তিক কি গ্রন্থ। এই পরিচ্ছেদের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। 1 নাম্বার বিষয় মাল মুরাদ বিহা, কি ভাই, মাল, এই ইতিহাসের গ্রন্থ দ্বারা, স্থানীয় রাবিদের ইতিহাসের গ্রন্থ দ্বারা উদ্দেশ্য কি, ঠিক আছে? মানে প্রথম আলোচনা, এই যে তা তারিখের কিতাব দ্বারা উদ্দেশ্য কি, এবং এটা মাতা জহারাত, এই যে রাবিদের ইতিহাস ভিত্তিক কিতাব, ইতিহাসের কিতাবগুলো এরা কখন কি হয়েছে, প্রকাশ পেয়েছে, কখন ইতিহাসের কিতাবগুলোকে লেখা হয়েছে, হ্যাঁ, এটির কখন প্রবর্তিত হয়েছে। ওয়াইহতাম্মাল মুহাদ্দিসুনা বিমারিফাতি আওতানির রুয়াত ওয়া বুলদানিহিম ওয়াল আমসারিল্লাতি রাহালু ইলাইহা ওয়া আদ্দু যালিকা নওআন মিন আনওয়াই উলুমিল হাদিস ওয়া ই'তানা কাসীরুম মিনহুম বিতারাজিম ওয়া আখবার উলামায়ে বালাদিহি ফাযাহারাত কুতুবু তাওয়ারিখ রিজালিল মুহাল্লিয়াতি। আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহারানী রহমতুল্লাহ আলাই বলেন যে ইতিহাসের কিতাব দ্বারা উদ্দেশ্য কি, দেখেন, কয় মুহাদ্দিসিনে কেরামগণ গুরুত্ব দিয়েছেন, হ্যাঁ, ইহতাম্মাল মুহাদ্দিসুন, কি ভাই, ইহতামাল মুহাদ্দিসুন,
হাদিস মুহাদ্দিসগণ রাবীদের নিজস্ব এলাকা বিমারিফাতে আওতানির রুয়াত, রাবীদের কি এলাকা অতন অতন সম্পর্কে জানা, ও বুলদানিহিম তাদের বসবাসের স্থান, তাদের শহর, হ্যাঁ, ওয়ামসারিল্লাতি রহিলু ইলাইহা এবং যেসব শহরে তারা সফর করেছেন তার জানার তা জানার বিষয়ে গভীর আগ্রহ দেখাচ্ছেন। ইহতাম্মা কি ভাই, এগুলো জানার জন্য অনেক আগ্রহকে গুরুত্ব দিয়েছেন। ওয়াদ্দু জালিকা নওআন মিন আনওয়াই উলুমুল হাদিস, এই যে রাবিদের কে কোন জায়গায় বসবাস করছেন, কে কোন শহরে বসবাস করছেন, রাবিদের কি এই সম্পর্কে জানাও এরা স্বতন্ত্র একটা শাখা হিসাবে কি হয়েছে, কথা কয় না, হুম, কয় আদ্দু জালিকা নওআন মিন আনওয়াই উলুমুল হাদিস, উলুমুল হাদিসের প্রকারের মধ্যে এটা একটা প্রকার হিসাবে কি করা হয়েছে, গণনা করা হয়েছে। ওয়াতানা কাসিরুম মিনহুম, তাদের অনেকেই এটাকে গুরুত্ব দিয়েছেন তাদের জীবনী নিয়ে, গুরুত্ব দিয়ে তাদের জীবনী নিয়ে। এবং ও আখবারে উলামায়ে বালাদিহি, তার শহরের উলামায়ে কেরামের কি, তার শহরের উলামায়ে কেরামের কর্মকাণ্ড নিয়ে, ঠিক আছে, জীবনী এবং তাদের কর্মকাণ্ড সংগ্রহ করার ক্ষেত্রে কি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। ফাজাহারাত কুতুবু তাওয়ারিখ রিজালিল মুহাল্লিয়াতি, এই কারণেই ফলে রাবিদের স্থানীয় ইতিহাস ভিত্তিক স্থান সমূহ, গ্রন্থ সমূহ কি হয়েছে, রচিত হয়েছে। সাথীরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ ভাই, ভিডিও বন্ধ রাখবেন, ভিডিও চালু রাখলে ঝামেলা আছে, আপনাদের ঘরে কি আছে না আছে সব দেখা যায় কিন্তু, ঠিক আছে, পাকা ঘর না টিনের ঘর, ঘরে কে আছে না আছে কি আছে সব দেখা যায়। এই ভিডিও বন্ধ রাখেন, হ্যাঁ। আচ্ছা, মাল মুরাদ বিহা ওয়া মাতা জাহারাত, এই নিয়ে কি হইলো, কথা কয় না। রাবিদের ইতিহাসের কিতাব দ্বারা উদ্দেশ্য কি, ঠিক আছে, বলা হইলো রাবিদের রাবিদের স্থান সম্পর্কে জানা, তাদের শহর সম্পর্কে জানা, যেই শহরে তিনি কি করছেন, ভ্রমণ করেছেন সেই শহরগুলোকে জানা, ঠিক আছে, এগুলো উলুমুল হাদিসের একটা প্রকার হিসাবে বর্ণনা করা হয়েছে। তাদের রাবিদের জীবনী সম্পর্কে, রাবিদের আহ, এবং তাদের শহরের উলামায়ে কেরামের কি জীবনী জীবনী সংগ্রহ করার ক্ষেত্রে এগুলো অনেক উলামায়ে কেরাম এই ব্যাপারে কি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এইভাবেই ইতিহাসের কিতাব, রাবিদের ইতিহাসের কি কিতাব, স্থানীয় ইতিহাসের কিতাব প্রকাশ পেয়েছি। সাথী ভাই কথা কি বুঝতেছেন? জি, হুম। জি। قال الحافظ النووي رحمه الله تعالى, আল্লামা নববী রহমতুল্লাহ আলাই বলেন, আল্লামা নববী রহমতুল্লাহ নবাব। আলাই, হাফেজ ইমাম নববী রহমতুল্লাহ আলাই তার গ্রন্থের মধ্যে বলেন, আন্নাউল খামিসু ওয়া সিত্তুন, আল্লামা নববীর কিতাব, ঠিক আছে। জি। আমরা কি আল্লামা নববীর কোনো কিতাব কি গত বছর পড়ছি, বলেন, কথা কয় না। আচ্ছা, যে 65 নম্বর প্রকার হইলো, দেখেন এই যে দেখছেন পেছে না, এটাকে একটা হাদিসের প্রকার হিসাবে গণনা করা হয়েছে। রাবিদের স্থানীয়, রাবিদের এ, ইতিহাস সম্পর্কে জানা, স্থানীয় হিসাবে রাবিদের ইতিহাস জানা, এটা উলুমুল হাদিসের একটা কি হয়েছে গা, গুরুত্বপূর্ণ একটা প্রকার হয়ে গেছে। আল্লামা নববী রহমতুল্লাহ সেটা হাদিসের প্রকারে আলোচনা করতে বলেন। আর নউল খামিস ও সিদ্দিন, 85 হাদিসের 85 প্রকার হইল মারেফাত আওতানি রুয়াত ও বুলদানিহিম, কি বলেন, রাবিদের অঞ্চল এবং শহর সম্পর্কে জানা, কি ভাই,
রাবিদের অঞ্চল এবং অঞ্চল এবং শহর। কি শহর শহর। সমূহকে জানা। এগুলো জানা। জানলে কি ফায়দা হবে? এগুলো জানলে সবচেয়ে বড় ফায়দা হইলো হাদিস এটা মুত্তাসিল নাকি গায়রে মুত্তাসিল, এটা কি মুরসাল নাকি গায়রে মুরসাল, এবং না এটা কি হাদিসকে না মুনকাতে না মুনকাতে নয়, এগুলো চিনা জানা সহজ হবে। কি হবে? কথা বলেন না। সহজ হবে। সহজ সহজ হবে। হবে। আচ্ছা, এই জন্য বলতেছে ওয়াহুয়া মিম্মা ইফতাকিরু ইলাইহি হুফাজুল মুহাদিসি হুফাজুল হাদিস ফি তাসাররুফাতিহিম ওয়া মুসান্নাফাতিহিম। ওয়াকাদ কানাতিল আরব ইন্নামা তুনসাবু ইলা কবাইলিহা ফালাম্মা জাল ইসলাম গালাবা আলাইহিম কে সুকনাল কুরা ওয়াল মুদান ইনতাসাবু ইলাল কুরা কাল আজমি। ভালো করে বুঝেন যে আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ জাহরানি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন যে এটি হাদিস, হুফাজুল হাদিস মানে হাদিস যারা কি করেন মুখস্থ করেন নাকি, ওয়াহুয়া মিম্মা ইফতাকিরু ইলাইহি হুফাজুল হাদিস ফি তাসাররুফাতিহিম, কয় এটি এই যে রাবিদের অঞ্চল শহর সম্পর্কে জানা, এটা হাফেজে হাদিসদের আলেমদের জন্য তাদের গবেষণা এবং গ্রন্থ রচনার ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয়। কি ভাই? হাফেজে হাদিসের জন্য তাদের গ্রন্থ রচনার ক্ষেত্রে, ঠিক আছে, এবং তাসাররুফাত তাদের গবেষণার ক্ষেত্রে গ্রন্থ রচনার ক্ষেত্রে, হ্যাঁ হুফাজ হাদিসের জন্য এই যে রাবিদের শহর বা অঞ্চল সম্পর্কে জানা এটা জরুরি। ওয়াকাদ কানাতিল আরব ইন্নামা তুনসাবু ইলা কবাইলিহা। দেখেন আগে আরববাসীদেরকে কোন দিকটা, আরবদের আরবদেরকে প্রথমে প্রাথমিকভাবে তাদের গোত্র অনুযায়ী পরিচয় করা হইতো। কি ভাই? বলেন বলেন, আরবদেরকে আরবদের পরিচয় কি ছিল? প্রথমে কিভাবে পরিচয় দিত? গোত্র গোত্র অনুযায়ী, ঠিক হিসাবে। না? ওই জি। কুরাইশ গোত্রে কুরাইশ, হ্যাঁ ওই গোত্রের লোক এইভাবে কি আউস। দেওয়া হইতো? হাজরা। পরিচয় জি। দেওয়া হইতো। ফালাম্মা জাল ইসলাম গলাবা আলাইহিম, যখন নাকি ইসলাম আসলো, কি যখন নাকি ইসলামের আগমন হলো, ঠিক আছে, জি। তারপরে ওয়াকালাবা আলাইহিম, হ্যাঁ, সুকনা আল কোরা ওয়াল মুদান, যখন নাকি ইসলাম আসলো, ইসলামের আগমন হইল, ঠিক আছে, তখন থেকে তারা 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 শহরে, বিভিন্ন শহরে এবং গ্রামে বসবাস করতে তারা কি করলো, শুরু করলো। কথা কয় না, গলাবা আলাইহিম, তাদের উপর এটা গালেব হয়ে গেছে। সুকনাল করা, গ্রামে বসবাস করা, ওল মুদান, বিভিন্ন শহরে বসবাস করা, ইনতাসাবু ইলাল কোরা কাল আজমি, যেমন তখন তাকে গ্রামের দিকে নিসবত করে বলা হয় কি বলেন, আজিম যখন কাল। তারা গ্রাম এবং শহরের নাম নাম ওনারা। অনুসারে তখন তারা কি, তখন তারা ওই গ্রাম এবং শহরের নাম অনুযায়ী তারা পরিচিত হইতে লাগলো। যে ইনতাসাবু ইলাল কোরা কাল আজমি, যেমন বলা হয়ে থাকে সে কাল আজমি, আজমের মতন মানে অনারবীদের মতন, কি ওনারা। তারা কি আরব হয়েও এখন কি ভাই অনারবীদের ওনারা মতন অভিযান। তারা এখন গ্রামে বসবাস করে। ঠিক আছে। জি। জি জি। وقال حافظ زين الدين العراقي رحمه الله تعالى مما يحتاج إليه أهل الحديث أهل الحديث معرفة أهل أوطان الرواد وبلدانهم، فإن ذلك ربما ميز بين الاسمين المتفقين في اللفظ فينظر في شيخه وتلميذه الذي روى عنه، فربما كان أحدهما في بلد أحد المتفقين في الاسم فيغلب على الظن أن بلديهما هو المذكور في السند،
লা تمام. সিয়ামান ইজা ইজা লাম ইয়ারিফ লাহু সিমাউন, লাম ইউরাফ লাহু সিমাউন বিগাইরি বালাদিহি। ওয়াইজান রুবামা ইস্তাদাল্লা বিজিকরি ওয়াতনি শেখ আও জিকরি মাকানি সিমা আলাল ইরসাল বাইনার রাওয়ায়াতাইন ইজা লাম ইয়ারিফ লাহুমা ইস্তামা ইনদা মান লা ইয়াকতাফি বিল মুআসারাতি। ভালো করে বুঝেন। হাফেজ জৈনুদ্দিন আল ইরাকি রহমতুল্লাহ আলাই বলেন, কি বলেন, বলেন না, যে مما يحتاج. হাদিস চর্চাকারীদের জন্য, যে মিম্মা ইয়াহতাজু ইলাই আহলুল হাদিস, আহলে হাদিস যারা হাদিস নিয়ে কি করে, চর্চা করে নাকি, আহলে হাদিসদের জন্য محدث. গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো রাবীদের আদি নিবাস এবং শহর সম্পর্কে জানা। কি ভাই? মারেফাত আওতান রুয়াদ, রাবীদের কি, কথা কন না, আওতান ওতন, باكستان. ওতন বা আদি নিবাস এবং শহর সম্পর্কে কি, তাদের ওতন, তাদের বাসস্থান সম্পর্কে এবং তাদের শহর সম্পর্কে জানা, এটা আহলে كان হাদিসদের জন্য, মানে হাদিস বিশারদদের জন্য, হ্যাঁ, এটা অত্যাধিক কি, জরুরি। কেন ضروري. কেন এটা জরুরি কেন শহরগুলা জানলে? আরে ভাই, শহরগুলা জানলেই তো অনেক সময় দেখা যায় এই একই নামের একাধিক রাবি আছে, কি আছে, কথা কয় لكن না। أنا أكذب. একই নামের একাধিক রাবি থাকলে তাহলে এরা দুই রাবির মাঝে পার্থক্য কিভাবে করবে, বুঝেন না কথাটা? যে যখন জানা যাবে যে এ হচ্ছে অমুক শহরে, এ হচ্ছে অমুক শহরের, তার উস্তাদ সে, তার ছাত্র সে, হ্যাঁ সে তেলতে সে কার থেকে বর্ণনা করতেছে, তার উস্তাদ থেকে না অন্যদের থেকে বর্ণনা করতেছেন, এগুলো ধরা পড়বে, ঠিক আছে? যদি উস্তাদ থেকে বর্ণনা করে বুঝে হাদিস মুত্তাসিল, যদি উস্তাদ থেকে বর্ণনা না করেন তা বুঝতে হবে হয়তো সনদের মধ্যে কি হয়েছে, মুনকাতি হয়েছে, অথবা এর সাল করা হয়েছে। কথাটা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? হুম। যে এই সমস্ত বিষয়ের জন্য, হ্যাঁ, এগুলো রাবিদের জীবনী, রাবিদের শহর জানা, তাদের অতন সম্পর্কে জানা, এগুলো জরুরি। কেননা এটা মাঝে মাঝে দেখা যায় একই নাম বা বর্ণাকারে থাকা দুই ব্যক্তির মধ্যে পার্থক্য করতে কি করে, সাহায্য করে। ফাইন্না যালিকা রুবামা মাইয়াজা বাইনাল ইসমাইল মুত্তাফিকাইনে ফিল লফজি। ঠিক আছে? এগুলো কি করে বলেন, তখন তার শিক্ষক এবং শিষ্যদের দিকে লক্ষ্য করা হয়, যে তখন তার ছাত্রকেরা, তার শায়েখেরা, তার তিলমিজ কারা, ঠিক আছে, লক্ষ্য করা হয় সনদে যার নাম এসেছে তিনি সেই শহরের ব্যক্তি। কি ভাই, কথা বলেন না? শিক্ষক এবং শিষ্যদের দিকে লক্ষ্য করা হয়, তারা যদি কোনো নির্দিষ্ট শহরের বাসিন্দা হন, তখন অনুমান করা সহজ হয় যে সনদে যার নাম এসেছে তিনি সেই শহরের কি, বাসিন্দা। ঠিক আছে? যে সনদে যার নাম আসছে সে কি, সেই শহরের কি, বাসিন্দা। বিশেষ করে বাস- যখন এর আবির অন্য কোনো শহরে হাদিস শ্রবণের প্রমাণ পাওয়া না যায়। ইজা আলা মিয়ারিফ লাহু সিমাউন বিগাইরি বালাদিহি ও আইজান রোবামা ইস্তাদাল্লাহ বিজিক্রি ওয়াতনি শায়খ আও জিক্রি মাকানি সিমা আলাল ইরসাল। কি ভাই, অনেক সময় তাছাড়া কখনো কখনো কি, যে শায়েখের শহর এবং স্থান শ্রবণের স্থানকে উল্লেখ করার মাধ্যমেও যে ইরসাল প্রমাণ করা কি হয়, সহজ হয়ে যায়। এগুলো প্রমাণ উল্লেখ করলে শায়েখের অতন, অতন কোনটা, তার সোনার শহর কি কি আছে, এগুলো উল্লেখ করার দ্বারা কি ইরসাল প্রমাণিত করা যায়। ঠিক আছে? দুই রাওয়াতের মাঝে, এই রাওয়াতের মাঝে ইরসাল হয়েছে কিনা, কথা কি বুঝতেছেন? যে রাবীদের মধ্যে সাক্ষাৎ হয়নি, ঠিক আছে,
কে ছিল? যে তাছাড়া কখনো কখনো দেখা গেছে এরকম হয়েছে যে রাবিদের মধ্যে কি হয় নাই, বলেন? সাক্ষাৎ হয় না। রাবিদের মধ্যে কি হয় নাই? সাক্ষাৎ হয় নাই। এক্ষেত্রে যারা শুধুমাত্র, ঠিক আছে, সমসাময়িক দ্বারাই সন্তুষ্ট হয় না, তাদের মধ্যে যদি দুই বর্ণনাকারীর সাক্ষাতের কোনো প্রমাণ না থাকে, তখন তা প্রমাণিত এরসাল হিসাবে কি হবে এটা? তখন তার ইজা আল্লাহ মিয়ারিফ লাহমা ইস্তেমাউন ইনদা মাল্লা ইয়াক্তাফি বিল মুআসারাতি, তখন সেটা কি হবে? এরসাল হিসাবে গণ্য হবে। ও আম্মাল মুরাদ বিহাজান নওয়াই মিন কুতুবি রিজাল, এখানে ভিন্ন একটা আলোচনা আসতেছে এই ধরনের রিজাল বা রাবিদের জীবন সংক্রান্ত গ্রন্থ দ্বারা কি বোঝানো হয়, কি ভাই? এই ধরনের রিজাল মানে রাবিদের জীবন সংক্রান্ত গ্রন্থ দ্বারা কি বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ, এই ধরনের জি। রাবিদের রিজাল বা রাবিদের জীবন সংক্রান্ত গ্রন্থ দ্বারা কি বোঝানো হয়ে থাকে? এর দ্বারা বোঝানো হয় যে সেই সব গ্রন্থ যা কোনো নির্দিষ্ট শহরের আলেমদের জীবনী নিয়ে রচনা করা হয়েছে। কয় ফাহিয়া তিলকা কুতুবুল্লাতি ইতানাত বিতারাজিমি রিজাল ফি মাদানিয়াতিন মুআয়্যানাতিন কা তারিখে বাগদাদিল খতিব, যেমন তারিখে বাগদাদ আল্লামা খতিবে বাগদাদের কি তারিখে বাগদাদ, ও তারিখে দমাস ইবনে আসাকে আল্লামা আসাকির তারিখে দমাস, তারিখে দমাস আও ফি ইদ্দাতি মুদান, অথবা বিভিন্ন শহরের মধ্যে কা তবকাত ইবনে সাদ, তবকাত, ইবনে সাদ। অথবা একাধিক আলেমদের, আগে দুটা তো কি নির্দিষ্ট শহরে আলেমদের জীবনে আলোচনা করছি, যেমন তারিখে বাগদাদ, তারিখে দেমাস্ক, ঠিক আছে? অথবা একাধিক শহরের আলেমদের জীবনী আলোচনা করা হয়েছে, যেমন তবকাত ইবনু সাদ, কি ভাই? কথা কান না? তবকাত ইবনু ইবনে সাদ। সাদ। হুম। তারপর ও মাশাহির উলামাইল আমসার, এই কিতাবের নাম আগেও গেছে এগুলো। মাশাহির উলামাইল আমসার ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই, ওয়া ইরসাল লিল খলিলি, ওয়া মিনহা মা হুয়া মুরাত্তাবুন আলা তবকাত, এবং এখান থেকে কিছু কিছু তারিখের কিতাব আছে যেগুলো কি তবকাতের উপর কি হয়েছে, তবকাতের উপর কি বিন্যাস করা হয়েছে, ঠিক আছে? কা তবকাতিল মুহাদ্দিসিন বিইসবিহান, তবকাতুল মুহাদ্দিসিন বিইসবিহান লিআবি শাইখ ইবনে হিব্বান, আও আলা হুরুফ, অথবা কি এগুলোকে হরফ অনুযায়ী তারতিব দেওয়া হয়েছে, যেমন তারিখে বাগদাদ খতিবের ও আখবারে আসবাহান লিবনে নাইম আল আসবাহানি। এখন আরেকটা বিষয় আলোচনা করা হয়েছে যে এই ধরনের গ্রন্থ, ঠিক আছে, রচনার ইতিহাস এবং এর উদ্ভব সম্পর্কে, কি ভাই? এই ধরনের গ্রন্থ কি, গ্রন্থ রচনার কি ইতিহাস এবং তার উদ্ভব সম্পর্কে আলোচনা হইতেছে, কখন এটা প্রকাশ পেয়েছে, এই ধরনের কিতাব কি হয়েছে, কখন প্রকাশ পেয়েছে। ও আম্মান তারিখে জুহুরি হাজার নও মিনাল মুসান্নিফাত, বা এই ধরনের গ্রন্থ রচনা, রচনার ইতিহাস ও এর উদ্ভব সম্পর্কে বলা হইতেছে। ও আম্মান তারিখে জুহুরি হাজার নও মিনাল মুসান্নিফাত, মানে এই ধরনের যে মুসান্নেফাত যেগুলো প্রকাশ পেয়েছে, প্রকাশ তাদের ইতিহাস নিয়ে কি আলোচনা। ফায়াকুলুল উস্তাদ আদ-দক্তর আকরাম আল উমরি কানাতিল মুসান্নাফাতুল উলা ফির রিজাল শামিলাতুন লা তাকতাসিরু আলা রিজালি
مدينة واحدة ثم ظهر في النصف الثاني من القرن الثالث الاهتمام بتصنيف رجال مدينة الواحدة. ومن الطبيعي أن يكون المصنف في رجال المدينة من سكانها أنفسهم، ولا شك أن العالم من أبناء المدينة يكون ذا معرفة برجالها لاختلاطه بالمعاصرين له، ونقله عن تلميذ الذين سبقوا منه. هذا يجعل قادرا على التعريف برجال الحديث في بلده أكثر من غيره. ولذلك فإن التاريخ المحلي غالبا ما تكون أدق في معلوماتها عن علماء البلد من المصنفات الشاملة في الرجال، وقد اعتبر التعرف على شيوخ البلدة ورواياتهم في أول ما يجب معرفة على طالب الحديث في ذلك البلد। ভালো করে বুঝি আমরা। অধ্যক্ষ ডক্টর আকরাম আল উমামি। অধ্যক্ষ ডাক্তার কি? বলেন না, বলেন না। ডক্টর আকরাম আল উমারি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, কি বলেন? প্রথম দিনকার রিজাল গ্রন্থগুলো সাধারণত সব শহরের রাবীদের বিষয়ে আলোচনা করত, শুধুমাত্র একটি শহরের জন্য সীমাবদ্ধ ছিল না। তবে তৃতীয় হিজরি শতাব্দীর দ্বিতীয় তৃতীয় হিজরি শতাব্দীর দ্বিতীয়ার্ধে, মানে প্রায় 250 হিজরির পর, একটি নির্দিষ্ট শহরের রাবীদের নিয়ে স্বতন্ত্র গ্রন্থ রচনা করার প্রবণতা কি হয়ে থাকে? চালু হয়ে থাকে। সুম্মা জহারা ফি নিসফি সানি মিন কর্নি সালিসিল আল ইহতিমাম বিত তাসনিফি রিজালিল মদিনাতিল ওয়াহিদাতি। একই শহরের রাবীদের নিয়ে, যে একটি নির্দিষ্ট শহরের রাবীদের নিয়ে স্বতন্ত্র গ্রন্থ রচনা করার প্রবণতা শুরু হয়। স্বাভাবিকভাবেই কোন শহরের রাবীদের নিয়ে গ্রন্থ রচনাকারী সাধারণত সেই শহরের বাসিন্দাই হবেন। এতে কোনো সন্দেহ নেই যে কোন শহরের স্থানীয় একজন আলেম নিজ শহরের রাবীদের সম্পর্কে অধিক জানে, কারণ তিনি তাদের সমসাময়িক সঙ্গে মেলামেশা করতেন, পূর্ববর্তী আলেমদের শিষ্যদের থেকে বর্ণনা শুনতেন এবং তাদের অবস্থান, হাদিস গ্রহণ, প্রধান নির্ভরযোগ্যতা এসব সম্পর্কে সরাসরি কি করা, পরিচিতি করা। এসব সঙ্গে কি করা, সরাসরি পরিচিতি, সরাসরি পরিচিতি ছিলেন। এই নিকটতম জনিত নিকটতম অভিজ্ঞতা থেকে শহরের রাবীদের পরিচয় দিতে সক্ষম করে তুলে। যেহেতু কোনো আলেম নিজ শহরের অন্যদের তুলনায় বেশি হাদিস বর্ণনা করে থাকেন, যেহেতু আলেম নিজ শহরে অন্যদের তুলনায় বেশি হাদিস বর্ণনা করে থাকেন, বেশি হাদিস বর্ণনা। বর্ণনা করে থাকেন, তাই স্থানীয় ইতিহাস ভিত্তিক রাবীদের জীবন গ্রন্থগুলো সাধারণত সংশ্লিষ্ট শহরের আলেমদের সম্পর্কে তথ্য দেওয়ার ক্ষেত্রে বেশি নির্ভরযোগ্য এবং নিখুঁত হয়। তুলনায় যেসব রিজাল গ্রন্থ সব শহরের রাবীদের নিয়ে কি করেছেন, সমষ্টিগতভাবে আলোচনা করেছেন, তাদের তুলনায় এজন্য কোন নির্দিষ্ট শহরে হাদিস শিক্ষার্থী বা তালিবে ইলমদের জন্য সেই শহরের শায়েখ এবং রাবীদের পরিচয় বর্ণনা সম্পর্কে জানা সবচেয়ে জরুরি বিষয়গুলো অন্যতম অন্যতম হিসাবে এটা কি হবে, এটা বিবেচিত হবে। সাথী ভাইরা বুঝতেছেন কথা? জি। হুম।
কথা বলে না। জি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি আলোচনা করলাম? যে স্থানীয় রাবিদের ইতিহাসের কিতাব, ইতিহাসের কিতাব কি এবং সেগুলোকে জানা, স্থানীয় রাবিদের ইতিহাসের কিতাব সম্পর্কে জানা। তাহলে স্থানীয় রাবিদের ইতিহাস দ্বারা উদ্দেশ্য কি এবং এটা কখন প্রকাশ পেয়েছিল, ঠিক আছে, এগুলো জানলে কি কি ফায়দা হবে, না জানলে কি কি ক্ষতি হবে, এর একটা বিশদ কি দিল, কথা কয় না, ব্যাখ্যা, আলোচনা আলোচনা ব্যাখ্যা দিল। দিল। দ্বিতীয় আলোচনা, দ্বিতীয় আলোচনা কি? মিন আহাম্মিল মুসান্নিফাত ফি তাওয়ারিখ রিজালিল মাহাল্লিয়াতি, যে স্থানীয় রচিত বর্ণনাকারী, মানে স্থানীয়, স্থানীয়ভাবে রিজাল সম্পৃক্ত ইতিহাস বিষয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ কিতাব। যে রিজাল মানে স্থানীয়ভাবে রাবিদের রিজাল সম্পর্কিত ইতিহাস বিষয়ে অধিক গুরুত্বপূর্ণ কিতাবগুলো কি কি আছে, এই নিয়ে কি করা, কথা কয়, এই নিয়ে আলোচনা করা। গুরুত্বপূর্ণ কিতাব কি কি আছে স্থানীয় রাবিদের জীবনী সম্পর্কে? এক নম্বরে তারিখে মক্কা। কি এক নম্বর কিতাব কি বলেন? তারিখ মক্কা। হ্যাঁ, তারিখ মক্কা, লিআবি ওয়ালিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ওয়ালিদ আল আজরাকি, বাকি মাতবুউন, যেটাকে কি করা হয়েছে, কথা কয় না, ছাপানো হয়েছে নাকি, ছাপানো মুদ্রিত, হয়েছে যে। মুদ্রিত এটা আল, হ্যাঁ। দুই নম্বরে তারিখে মক্কা, এই তারিখে মক্কা লি মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে আব্বাস আল আল ফাকিহি, মাতবুউন, এটাও ছাপানো হয়েছে। কলা সাখাবি রহিমাহুল্লাহ তাআলা, আল্লামা সাখাবি রহমতুল্লাহ আলাই বলেন, কি বলেন? ওয়াকানা জরাকি ওয়াকানা বাকি। আল আরজাকি ওয়াল ফাকিহি, একটু আগে গেছে না আরজাকি, আল আরজাকি, ঠিক আছে। তাহলে জি। এখন বলছে আবার দ্বিতীয়টা বলছে আল ফাকিহি। তাহলে কলা সাখাবি ওয়াকান আল আরজাকি ওয়াল ফাকিহি ফিল মিয়াতি সালেসাতি, কি বলছে? ফিল মিয়াতি, আল্লামা সাখাবি রহমান আর বলেন যে আরজাকি এবং ফাকিহি দুইজনই তৃতীয় হিজরি শতাব্দীতে ছিলেন। কি দুজনে কি তৃতীয় হিজরি শতাব্দীতে ছিলেন। ফাকিহি মুতাআখিরুন আনিল আউয়ালি, মানে ফাকিটা আর জাকির চেয়ে কি, বলেন, বলেন, বলেন। ফাকিহি প্রথম জন, আর জাকি এর পূর্ববর্তী ছিলেন। কিছুটা সময়ের কি আছে, দুইটার মধ্যে ব্যবধান আছে। ওয়াকান আল আরজাক আল ফাকিহ ফিল মিয়াত আল ফাকিহি মুতাআখিরুন, আউয়াল মানে আর জাকি, আচ্ছা, জরাকি। আর জাকি থেকে ফাকিহিটা কি ছিলেন, পরে আসছে, আর আর কিছু পরে আসছে কলিলান জন্নান, কি কিছু সময়ের ব্যবধানে, যে যে ফাকিহি যে প্রথম জন, আরজাকি এর পরবর্তী ছিলেন কিছু সময়ের কি ব্যবধানে। তিন নাম্বার কিতাব এই বিষয়ে আর তারিখ ফি রিজাল হাদিস, আর তারিখ, বলেন না, বলেন না, في رجال الحديث في মারব, مرضي. মারব ফি মারব, মারব মানে মারব শহরের হাদিস বর্ণনাকারীদের কি, মারভ শহরের হাদিস বর্ণনাকারীদের কি ইতিহাস। ইতিহাস। মারভ এর একটা শহরের নাম। আল আনসাব লি সামাআনি, শোনা লি আবি আলী মোহাম্মদ ইবনে আলী ইবনে কে হামজাতা আল ফারাহিনানি। চার নম্বর কিতাব আল আখবার মারভ, মারভ আখবার মারভ লি আবিল হাসান আহমদ ইবনে সাইয়ার ইবনে আইয়ুব আল মারুজি, যিনি 278 হিজরিতে 68 হিজরি ইন্তেকাল করেছেন। পাঁচ নম্বর কিতাব তারিখ ও
কসবিন কি ভাই? 5 নম্বর কিতাব কি? تاريخ কসবিনের ইতিহাস। কিসের? تاريخ বলেন। কসবিনের ইতিহাস। ঠিক আছে। আবি قزوين আব্দুল্লাহ। কসবিন একটা শহরের নাম। ঠিক আছে। जी বলেন না। जी কসবিনের কি ইতিহাস? আবি इतिहास আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা আল আল ফারু আল কে কসবিনী, আল قزو কসবিনী। জি। قزوين কসবিন একটা শহরের নাম। কসবিন, কসবিনী সাহেব সুনান, তিনি আবার কি? কথা বলেন না। صاحب اسنان সাহেব সুনান। সুনান গ্রন্থের মুসান্নেফ। কোন গ্রন্থের? سنن সুনান গ্রন্থের। এখানে সাহাবী সুনান বলতে, সুনান গ্রন্থ মহাগ্রন্থ মানে সুনান দ্বারা বলতে আবু দাউদ, ইবনে মাজার মতন হাদিস সংকলনকে কি বোঝানো হয়েছে? কথা কি বুঝতেছেন? जी जी হ্যাঁ। মানে যে আবু দাউদ শরীফ যেমন সুনানের কিতাব, তিরমিজি, নাসাই যেমন, ইবনে মাজাহ যেমন সুনানের কিতাব, এরকম তিনি কি লেখছেন? সুনানের কিতাব লিখেছেন। যদি প্রসঙ্গ জানা থাকে স্পষ্টভাবে নাম উল্লেখ করা যায়। ঠিক আছে। जी তারিখ ও ওয়াসিত। তারিখ ও ওয়াসিত वासित এরা, তারিখ ও ওয়াসিত এরা বাগদাদের মধ্যে কি করা হয়েছে? এক খণ্ডে এটাকে ছাপানো হয়েছে। তারিখ ও ওয়াসিত আবি হাসান আসলাম ইবনে সাহাল আল মারুফ বি বাহশাল আল ওয়াসিতি। এ নাম আগে হয়ে গেছে। তারিখে, তারিখে কি হামসাইয়িন, হামসাইয়িন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ঈসা আল বাগদাদি মিন উলামাইল কর্নি সালিস আল হিজরি। তারিখ হাররান আবি আরুবা হাসান ইবনে মুহাম্মদ ইবনে মাউদউদ। তারপরে তবকাত উলামায়ে বলখ আলী ইবনে ফজল ইবনে তাহের আল বলখি। 10 নম্বর কিতাব তবকাত উলামায়ে বলখ আবি ইসহাক ইব্রাহিম ইবনে আহমদ আল কে মুস্তামলি মিন উলামাইল কর্নি مستم রাবে। তবকাত উলামায়ে আফ্রিকিয়া ও তুনস। ঠিক আছে। আবি আরব जी মোহাম্মদ ইবনে তামিম তামিম আল ফিরুজি। তারিখে রিক্কা। তারিখ ও রিক্কা, যে রিক্কা শহরে ইমাম মোহাম্মদ ইন্তেকাল করেছিলেন। খেলা আছে তো আপনাদের? কথা जी কয় না। বাগদাদের কি রিক্কা শহরে। তারিখ ও রিক্কা মোহাম্মদ ইবনে সাঈদ আল কুশাইরি। তারিখ ও হারাত, হরাত। তারিখ ও হারাত তবকাত শাফিয়া লিসাবকির। এরা তবকাত হারাত আবি ইসহাক আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াসিন আল হাদ্দাদ আল হারভি।